কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য, বিমানবন্দর থানার সাবেক সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা মহিবুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মাওলানা মহিবুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বিমানবন্দর থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বিমানবন্দর থানার সংগ্রামী আমির অধ্যক্ষ এনামুল হক শিপন, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী জননেতা ডক্টর রেজাউল করিম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সংগ্রামী সদস্য, উত্তরা পূর্ব জোনের সংগ্রামী পরিচালক জননেতা জনাব জামাল উদ্দিন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গণমানুষের প্রিয় আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা 18 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ আশরাফুল হক, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, দীর্ঘ 17 বছর 7 মাস 5 দিন ইসলামী আন্দোলনের জনশক্তি হিসাবে বাতিলের সকল রক্ত চক্ষু উপেক্ষা করে বাতিলের শত নির্যাতন নিষ্পেষণের মোকাবেলা করে ঘাত প্রতিঘাত সাহায্য করে ইসলামী আন্দোলনের কাজ আপনারা এই বিমানবন্দর থানার প্রতিটি অলিতে গলিতে বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করেছে। আপনাদের শত নির্যাতন আপনাদেরকে সেই ভূমিকা পালন করা থেকে পিছপা হটাতে পারেনি। অসংখ্য ভাই এবং বোন, অসংখ্য ইসলামী আন্দোলনের জনশক্তি আপনার নিজের বাসা বাড়ি বাসস্থানে ঠিকমতো ঘুমাতে পারেননি। এত নির্যাতন নিষ্পেষণের পরেও শক্তি, ইসলাম বিরোধী শক্তি আপনাদেরকে 1 মিনিটের জন্য স্থগিত করতে পারেননি, বরং একটা সময়ের ব্যবধানে যারা জুলুম নির্যাতন চালিয়েছিল তাদের বাস্তব পরিণতির অংশ হিসাবে তাদের চুরি, ডাকাতি, দুর্নীতি, অপনীতি, অপরাধের কারণে তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শক্তি বিদায়ের মধ্য দিয়ে আমরা যে সোনালী সূর্য পাওয়ার নির্দেশনা রব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল, একটি সুন্দর পরিবেশ পাওয়ার নির্দেশনা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ছিল। রব্বুল আলামিন যে আমাদেরকে বলেছিলেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওম কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। রব্বুল আলামিন যে আমাদেরকে বলেছিলেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওম কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা।
তোমাদেরকে কঠিন পরিবেশের পরে একটি সুন্দর পরিবেশ ধারাবাহিকতায় তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদেরকে দেওয়া হবে। আজকে সেই পরিবেশ আমাদের মাঝে সমাগত। জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়ালিয়ালাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আপনারা ঈমানের দাবিতে আল্লাহর কাছে বাছাইকৃত মানুষে পরিণত হয়েছেন। আমিরে জামাত সহ অসংখ্য নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে, শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। এই সকল কিছুর বিনিময়ে যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, দেশ জাতি এবং জনগণের প্রত্যাশা হচ্ছে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ ইসলামী সমাজ বিনির্মাণ করা। বাংলাদেশ জামাত ইসলামের দিকে মানুষ তাকিয়ে রয়েছে। আগামী দিনে সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে জামাত ইসলামীকে অগ্রণী নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, পরিশেষে সমাপ্তি টানতে চাই কথা বলে দিয়ে, সেই নেতৃত্বের আসরে যদি আপনাদেরকে দাঁড়াতে হয়, জনগণের সেই প্রত্যাশা যদি আপনাদেরকে পূরণ করার যে দাবি জনগণ উঠেছে, জনগণের আকাঙ্ক্ষা যদি আপনাদেরকে পূরণ করতে হয়, জামাত ইসলামের কর্মীদেরকে আজকে এই কর্মী সমাবেশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিমানবন্দর থানার প্রতিটি অলিতে গলিতে, বাসা বাড়িতে, প্লাটে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিয়ে জনগণের কাছে এই কথা স্পষ্ট করে দিতে হবে, আমার হে বন্ধুগণ, দুনিয়ার জীবনে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনাদের সাথে রয়েছি। পরকালীন জীবনে জান্নাত উপযোগী মানুষ হিসাবে আপনাদের কাছে পরকালে থাকতে চাই। সেই জান্নাত উপযোগী মানুষ হিসাবে নিজেদেরকে পরিণত করার জন্য আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার জান্নাত উপযোগী মানুষ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ভূমিকা পালন করবে। হে আমার বন্ধুগণ, আসুন নিজেদের মন গড়া মত এবং পথকে ছেড়ে দিয়ে, পিছনে ফেলে দিয়ে, যেই পথ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, মানুষের মন গড়া নেতৃত্ব এবং কর্তৃত্বের দ্বারা সমর্থন করে যা বাস্তবায়ন করতে চায়, রব্বুল আলামিন এই লোকগুলোকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত করেছেন। আর যারা অস্বীকারী আল্লাহর নেতৃত্বকে, তারা কখনোই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। অতএব আপনাদের সামনে সুযোগ রয়েছে আল্লাহর নির্দেশনা পালনের মধ্য দিয়ে, নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ বিনির্মাণে অনন্য ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহর জান্নাতের উপযোগী মানুষ হতে চাই এবং দুনিয়াকে ইসলামী আন্দোলনের, দুনিয়া ইসলামী রাষ্ট্রের পরিণত করতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে সেক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।